হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সেই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সেই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাত খেয়ে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তেলাওয়াত করলেন, হায় রে দুনিয়ার ধন সম্পদ তোমাদের পাগল বানায় আছে, দুনিয়ার প্রযোজ্য তোমাদেরকে পাগল বানিয়েছে, গাফেল বানিয়েছে। এই দুনিয়ার মহব্বতে কয়দিন থাকবা, দুনিয়ার ভালোবাসায় কয়দিন থাকবা। আবার বিশ্বনবী বলেন হাত্তা জুরতুমুল মাকাবির, কতদিন তোমরা করবা, যতদিন তোমরা তোমাদের পা দুটো কবর পর্যন্ত যায় না। এই আয়াতে যখন বিশ্বনবী তেলাওয়াত করলেন, সঙ্গে সঙ্গে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে কান্না করতে শুরু করলেন। কান্না করানোর পরে ছটফট করে তিনি যেন ইন্তিকাল করে নিলেন। বিশ্বনবী এখনো সালাবারে দেখে নাই। যখনই সালাবা পড়ে গেল, নামাজ শেষ হওয়ার পরে সাহাবায়ে কেরামদের বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা, সালাবার একটু পানি দাও, পানি দাও, পানির ব্যবস্থা করে দাও। আমার সালাবা কত কান্না করেছে, আমার সালাবা কান্না করে করে চোখের পানি শুকায় গিয়েছে, আমার সালাবা কান্না করে করে বুকটা ফেটে গিয়েছে, একটু পানির ব্যবস্থা করে দাও। সেই সময় নবীর সাহাবায়ে কেরামেরা পানি নিয়ে আসলেন, কিন্তু সালাবা আর পানি পান করতে পারে না। বিশ্বনবী হাত দিয়ে দেখলেন নাকি সালাবার দমটার নেই, শ্বাস নেই। বিশ্বনবী সাহাবায়ে কেরামদের ডাকে দিয়ে বলেন, আমার সাহাবায়ে কেরামেরা, সালাবারে আর পানি পান করানোর প্রয়োজন নেই, তোমরা আর সালাবারে পানি পান করায় না। এবার যেন তিনি ইহকাল ছেড়ে পরকাল ত্যাগ করে নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সঙ্গে সঙ্গে বিশ্বনবী বললেন, তোমরা এইরকম সালাবার জন্য কবর খনন করতে শুরু করে দাও। সাহাবায়ে কেরামেরা কবরের কাজ শুরু করে দিয়েছে, কেউ গোসল করার কাজ শুরু করে দিয়েছে। সালাবারে সুন্দর করে গোসল করা, কাফন পরা, যেন জানাজার খাতটা উঠায়, যেন জানাজার খাতটা উঠায় যেন এইরকম করে কবরস্থানের দিকে নিয়ে যাচ্ছে। এই সময় যেন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন। যেতে যেতে যেন বিশ্বনবী পাটাকে একটু চেড়ে চেড়ে চলতেছে, পাটা জমিনে লাগায় নাই। সাহাবায়ে কেরামেরা বলতেছেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, ওগো বিশ্বের নবীজি, আজকের পূর্বে তো আপনি কখনো এইরকম আপনার পাটা একটু করে লাগাইছেন, আবার এইরকম করে আঙ্গুলটাকে লাগিয়ে আপনার গুল্লাটা উঠিয়ে আপনি কখনোই চলেন নাই গো নবীজি। আজকে বলুন তো আপনি এইরকম কাণ্ডটা কেন করলেন গো নবী? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, আমার সাহাবায়ে কেরামেরা, তোমরা কি জানো সালাবা এমন অন্যায় কাজ করেছিল, অন্যায় কাজ করানোর কারণে আল্লাহর কাছে তওবার মতন তওবা করেছে। ওই তওবার মতন তওবা করানোর কারণে আল্লাহ সালাবার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিয়েছে। শুধু মাফ করে দেয় নাই, শুধু তাই নয়, ওই সালাবার জানাজার এইরকম করে জানাজায় প্রস্তুতি নিয়েছে। জানাজায় এসেছে কত কত ফেরেশতারা,
আমি নবী যখন পাটা রাখছি তখন দেখতে পাচ্ছি ফেরেশতারা যেন এত এইরকম তার জানাজায় হাজির হয়েছে। তাহলে আমার নবী, দয়ার নবী, বিশ্বের নবী বলেন, কেউ যদি তোমরা অন্যায় কাজ করো, অন্যায় কাজ করে তোমরা বসে থেকে যেও না। তোমরা গুনাহ করানোর কারণে তোমরা জান্নাতে যাবা না, জাহান্নামে যাবা না। গুনাহ করানোর পরে তওবা না করলেই তোমরা জাহান্নামে যাবা। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা সব থেকে উত্তম পাপী হলো সেই পাপী যেই পাপী পাপ করানোর পরে সঙ্গে সঙ্গে তওবায় লুটিয়ে পড়ে যায়। ওই পাপীর চাইতে, ওই খাতাকারের চাইতে উত্তম খাতাকার দুনিয়ার জমিনে, আকাশের নিচে আর জমিনের উপরে কেউ কখনোই হয়ে যেতে পারে না। নারে তাকবীর! আল কোরআনের আলো, আল কোরআনের আলো। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দুনিয়ার মানুষ আল্লাহকে বলে ভয় করো। হাতটা শুধুমাত্র চট করে ধরেছে, ইত্তাকুল্লাহ শব্দ বলেছে, সঙ্গে সঙ্গে হাতটা ছেড়ে কান্না করতে করতে বাড়ি থেকে বের হয়ে গিয়েছে, আল্লাহর কাছে চাইতে শুরু করেছে। আমরা কতগুলি অন্যায় করি ভাই, আমরা কত অন্যায় করি, কত পাপ করি, কত খাতা করি, কিন্তু আমরা হতভাগা মুসলমান একবারের জন্য আল্লাহর কাছে তওবার মতন তওবা করতে পারি না। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মুমিনেরা রে, যারা তোমরা ঈমান আনছো, যারা তোমরা এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছো, যারা তোমরা এক আল্লাহকে আল্লাহ বলে মেনেছো, যারা এক আল্লাহকে রব বলে মেনে নিয়েছো, তুবু ইলাল্লাহি, তোমরা তওবার মতন তওবা করো, তাওবাতান নাসুহা। তোমরা যদি নাসুহার মতন তওবা করতে পারো, তোমাদের রব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহগুলি মাফ করে দেবে রে গোলাম। তোমরা মনে মনে করো, হায় রে, আমরা একা একা পাপ করেছি, কেউ দেখে নাই, আমার দাদাও দেখে না, আমার গ্রামের কেউ দেখে নাই, কিন্তু আল্লাহ বলতেছেন, গোলাম, ও গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, তোমরা যতই বড় অন্যায় কাজ করো না কেন, যতই বড় পাপ করো না কেন, আমি আল্লাহ তোমাদের সমস্ত পাপ দেখতে পাই রে গোলাম। পৃথিবী না জানুক, আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক, আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে হিসাব, বাঁচার নাই আমার উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক, আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে হিসাব, বাঁচার নাই আমার উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। আপনার পাপের খবর কিন্তু কেউ জানে না, আপনি অন্ধকারে পাপ করেছো, কিন্তু আল্লাহ তাও বলতেছে, রহমান আমি গফফার, তোমার সমস্ত পাপগুলি দেখি রে বান্দা, তুমি কোথাও পালিয়ে রেহাই পাবে না। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, তোমরা মনে করো আমি অন্যায় করব, পাপ করব, আল্লাহর চোখ দেখতে পাবে না, আল্লাহ দেখতে পাবে না, আল্লাহর চোখকে ফাঁকি দিয়ে দেব। কিন্তু আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম, আমি আল্লাহর চোখকে তোমরা কেউ কখনোই ফাঁকি দিয়ে দিতে পারো না। কারণ দুনিয়ার জমিনে তোমাদের অন্ধকার রাত্রিতে, এই অন্ধকার রাত্রিতে, অন্ধকার কালো পাহাড়ের উপরে একটা কালো পিপিলিকা যদি তোমরা ছেড়ে দাও, ওই পিপিলিকাটা
এক পা দুই পা করে কতটুকুন আগালো আমি আল্লাহ সম্পূর্ণটাই দেখতে পাই রে গোলাম। শুধু দেখতে পাই না, শুধু দেখতে পাই না, আমি আল্লাহ বলে দিয়েছি তোমাদেরকে, ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদুর। ও দুনিয়ার মানুষেরা, তোমাদের অন্তর পর্যন্ত তোমাদের কি বলতেছে। তোমরা অন্তরে অন্তরে কাউরে খারাপ জানতেছো, কাউরে খারাপ মনে করতেছো, কাউরে ভালো মনে করতেছো, আল্লাহ সবকিছুই দেখতেছে রে গোলাম। কিন্তু আমাদের ঈমান হয় না, ঈমান থাকে না, ঈমান আমাদের বড্ড কমজোর, আমাদের ঈমান কখনোই জ্বলে ওঠে না। যদি আমাদের ঈমান জ্বলে উঠতো তাহলে আমরা কখনোই এইরকম করে ব্যর্থ হয়ে যেতে পারতাম না। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য নাইয়ের কথা বলে না, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য নাইয়ের কথা বলে না, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধারে ধারে না, যে ঈমান লেবাসদারি কোরআন হাদিস তাও পড়ে না, যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধারে ধারে না, যে ঈমান লেবাসদারি কোরআন হাদিস তাও পড়ে না, যে ঈমান ঈমান বলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান ময়দানে নাই, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান ময়দানে নাই, মুখে শুধু ফাঁকা গলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। আপনি কি ঈমানদার এমনি বলবেন? আজকে আমাদের দেশে SIR আপনারা সবাই জানেন, SIR নিয়ে কত ষড়যন্ত্র চলতেছে। সরকার মুসলিমদেরকে অপমানিত করানোর জন্য কত প্রবণ চালাচ্ছে, শক্তি চালাচ্ছে। কিন্তু আল্লাহ বলতেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা লাঞ্ছিত হবে না, অপদস্থ হবে না, যদি তোমরা প্রকৃতভাবে মুমিন হও। তাহলে আমাদের মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, আপনাদেরকে বাস্তব একটা ঘটনা আপনাদেরকে শুনিয়ে, হরিশ্চন্দ্রপুর থানার মালদা জেলার যখন নাগরিকতা প্রমাণ করানোর জন্য তার কাছে ডকুমেন্টস চেয়েছে, তার কাছে কাগজপত্র চেয়েছে সরকার, একবার হেয়ারিং এ গিয়েছে, তাকে বাতিল করে দিয়েছে, দ্বিতীয়বার গিয়েছে তাকে বাড়িতে তাড়িয়ে দিয়েছে, আবার তৃতীয়বার বলেছে তুমি ডকুমেন্টস নিয়েছো তোমার দাদুর তোমার বাবার, নচেত তোমাকে এই দেশের নাগরিকতা কখনোই দেওয়া যাবে না। ওই লোকটা বাড়ি চলে এসেছে, বাড়ি আসানোর পরে যেন সুন্দর করে তার দাদুর কবরের কাছে গিয়ে ওই দাদুর কবরটাকে সুন্দর করে একটি মাটি গুলি উঠায় যেন একটা ব্যাগের ভিতরে ভরে নিয়েছে। ব্যাগের ভিতরে ভরানোর পরে ওই মাটির টুকরোটাকে সুন্দর করে, যেই দিন তার ডেট পড়েছে হেয়ারিং করানোর জন্য, SIR যখন এই হেয়ারিং করানোর জন্য যখন তার ডেট হয়েছে, ওই ব্যাগের মাটি সহ সে অফিসারের কাছে গিয়ে বলে, দেখো আমার দাদুর মাটিটাকে তুমি DNA টেস্ট করে দেখো, এই মাটিটা আমার দাদুর, আমার দাদু এই দেশে জন্ম নিয়েছে, আমার বাবাও জন্ম নিয়েছে, আমিও এই দেশে জন্ম নিয়েছি। প্রমাণ করতে চেয়েছে, তোমরা যদি সন্দেহ করো আমি দেশের নাগরিকতা নয়, তাহলে তুমি দেখো আমি এই দেশেই জন্ম নিয়েছি, আমার বাবা জন্ম নিয়েছে, আমার 14 গোষ্ঠী এই দেশে জন্ম নিয়েছে, আমাদেরকে অপবাদ দিয়ে এই দেশ থেকে তাড়িয়ে দিতে পারো না। ওই জন্য রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাতি। দুনিয়ার মানুষেরা তোমরা জেনে রাখো, আল্লাহ ছাড়া তোমাদের কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া তোমাদের কোনো ঈশ্বর নেই, আল্লাহ তোমাদের শুধুমাত্র মাবুদ, আল্লাহ তোমাদের খালিক। আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়াই কোনো মাবুদ নেই। আল্লাহর পরিচয় দিতে গিয়ে রব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা। তোমরা আল্লাহর পরিচয় জানতে চেয়েছো, আল্লাহ কয়জন?
আল্লাহর পরিচয় তোমরা জেনে নাও, আল্লাহ শুধুমাত্র একজন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামেরা প্রশ্ন করলেন, ইহুদি নাসারারা খ্রিস্টানেরা প্রশ্ন করলেন, নবী ও মুহাম্মদ বলো বলো বলো, তুমি তো ঈমানের কথা প্রত্যেকটা মানুষের কাছে বলো, কিন্তু তুমি যদি আমাদের মুসলিম করতে চাও, ঈমানদার বানাইতে চাও, তাহলে একটা প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর দিলে আমরা ঈমান নিয়ে চলে আসব। সেই সময় আবু জেহেল ডাক দিয়ে বলে, মুহাম্মদ তুমি লোকদেরকে ঈমানের কথা বলো, কিন্তু তোমার কথা মেনে নেব, শুধুমাত্র তুমি একটা কথার উত্তর দিতে হবে, এই আমার হাতের ভিতরে কি আছে তুমি যদি বলে দিতে পারেন মুহাম্মদ, তাহলে আমি তোমার রবের কালেমা পড়ে নেব। সঙ্গে সঙ্গে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার হাতে কি রয়েছে ওটা বলা তো দূরের কথা, ওই হাতের ভিতরে কি রয়েছে ওই জিনিসটাও আল্লাহর কালেমা পড়ে উচ্চারণ করে বলে দেবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জেহেল যখন বললে, হায় আমার হাতের ভিতরে কি রয়েছে, সঙ্গে সঙ্গে ওই হাতের ভিতর থেকে আওয়াজ আসতেছে, ও আবু জেহেল তুমি বলো নবীকে বেইজ্জতি করব? না না, কখনোই বেইজ্জতি করতে পারবে না। তোমার হাতের ভিতরে পাথর রয়েছে, ওই পাথর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করে বলতেছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। সেই সময় রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা তোমরা আল্লাহর পরিচয় চাও, আল্লাহ হলেন একজন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা তোমরা যদি তাওহীদ চাও, তোমরা যদি আল্লাহর পরিচয় চাও, তোমাদের যদি কেউ প্রশ্ন করে আল্লাহ জন্মিনা কোথায়, আল্লাহর বয়স কতটুকু, আল্লাহ কোত্থেকে আসলো, আল্লাহর শুরু কি, আল্লাহর শেষ কি, আল্লাহ বললেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, আমি হলাম আল্লাহ শুরু, আমি আল্লাহ হলাম শেষ, আল্লাহ প্রকাশ্য, আল্লাহ আমি গোপনীয়। আল্লাহর পরিচয় আল্লাহ নিজেই দিয়ে দিয়েছেন। আবার রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, তোমাদের কাছে কেউ যদি আল্লাহর পরিচয় চাই, তোমরা বলো আল্লাহ একজন, আল্লাহ দ্বিতীয় জন নয়, এবং আল্লাহ হলেন হুসামাদ, আল্লাহ হলেন সামাদ, আল্লাহ কাউকে জন্ম দেননি এবং আল্লাহ কারো থেকে জন্ম কখনোই নেই নাই। আল্লাহর বাবা নেই, আল্লাহ কারো বাবা নয়। দুনিয়ার জমিনে তোমাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহ হলেন স্রষ্টা, তোমরা হলে সৃষ্টি করলেন আল্লাহ তার ইবাদতের জন্য। কিন্তু আমরা মুসলমান আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে আমরা মানুষের পুজো করতে থাকি, আমরা গাছের পুজো করি, আমরা আগুনের পুজো করি, আমরা পাথরের পুজো করি, আমরা এই কাজ করি, কিন্তু আমরা একবার ভাবি না, হায়রে আমরা কত বড় অপরাধী। আল্লাহর দরবারে যদি আমাদের জাহান্নামের আগুনের ভয় একবারও কি হয় না, ওই জাহান্নামে যাওয়ানো লাগবে, তাহলে আমরা এই কাজগুলি কখনোই করে নেব না। আল্লাহ তার পরিচয় নিজেই দিলেন, তোমরা এই আল্লাহ শব্দটার ভিতরে আমার পরিচয় পেয়ে যাবা। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা আল্লাহর ভিতরে তোমরা যদি আল্লাহ নিয়ে আমার পরিচয় চাও, তাহলে তোমরা বলে নাও, শুনে নাও, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর। তোমরা যদি আল্লাহ শব্দ থেকে তোমরা যদি আলিফ কাটিয়ে দাও, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, ওই আল্লাহর লাম থেকে যদি লামটা কাটিয়ে দাও, তাহলে তোমাদের থাকবে লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি। তোমরা যদি ওই লাহুর লাম কাটিয়ে দাও, তারপরে থাকবে হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা তোমরা আমি আল্লাহর পরিচয় তোমরা যেই জায়গায় চাও না কেন, আমি আল্লাহর পরিচয় তোমরা পেয়ে যাবা। তোমরা আল্লাহর সন্ধান যদি তোমরা চাইতে চাও, তাহলে আমি আল্লাহর সন্ধান তোমরা পেয়ে যাবা। তোমরা একবারের জন্য মনে করো না, দ্বিতীয়বারের জন্য মনে করো না আল্লাহ নেই। আল্লাহ শুরুতে আছে এবং থাকবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে কিন্তু আল্লাহ থেকে যাবে। ওই জন্য রব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা কুল্লু মান আলাইহা ফান, দুনিয়াটা ফানা হয়ে যাবে, দুনিয়ার কোনো অস্তিত্ব থাকবে না, দুনিয়াটা ভেঙে কান হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে। যখন দুনিয়ার কোনো অস্তিত্ব থাকবে না, সেই দিন রব্বুল আলামিন বলবেন, ইয়া দুনিয়া আইনা আশজারুকি, ইয়া দুনিয়া আইনা আনহারুকি, এ দুনিয়া তোর গাছগুলি কোথায়,
এ দুনিয়া তোর যাব, দুনিয়ার ভিতরে গাছগুলি ছিল, গাছগুলি কোথায়? ইয়া দুনিয়া ইনা নাহারুকি, ইয়া দুনিয়া, এ দুনিয়া তোর ভিতরে যেই নহরগুলি ছিল, যেই নদীগুলি ছিল, কোথায়? ইয়া দুনিয়া ইনা আসজারুকি, এ দুনিয়া তোর ভিতরে যেই পাহাড়গুলি ছিল মাউন্ট এভারেস্টের মতো, ওই হিমালয় পর্বতের মতো পাহাড়গুলি আজকে কোথায় চলে গেল? তোর ভিতরে যে নেতাগুলি ছিল, দালালগুলি ছিল, মেম্বার ছিল, প্রধান ছিল, এলাকার ডন ছিল, এই ডনগুলি কোথায় গেল? ফেরাউন ছিল, ফেরাউন কোথায় গেল? নমরুদ কোথায় গেল? তোর ভিতরে যতগুলি স্বৈরাচারী ছিল, ওই স্বৈরাচারীগুলি আজকে কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, আজকে আমার রাজত্ব, তোমাদের রাজত্ব চলবে না, তোমাদের নেতাগিরি চলবে না। দুনিয়ায় তোমার কাছে কোনো বিচার এসেছিল, তুমি বিচারটা করেছিলা, কিন্তু আজকের জমিনে তোমাদের বিচার করানো লাগবে না, আমি আল্লাহর বিচার আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। কিন্তু তোমরা শুনে রেখে দিয়ে দাও, আমি আল্লাহ কোনো বান্দার উপরে জুলুম করব না, কারণ আমি আল্লাহ জুলুমটা হারাম করেছি আমার জন্য। আমি কারোর উপরে কখনোই জুলুম করব না। আবার আমি আল্লাহ তোমাদের বলেছি, তাকু দাওয়াতুল মাজলুম, তোমরা মাজলুমের বদদুয়া থেকে তোমরা বেঁচে থেকে যাও। সেই দিনের দিন কেবল আমাদের চিন্তা নেই, আমরা দুনিয়ায় যাই পাইরি তাই করি, অন্যায় করি, কিন্তু ভাই আমাদের যে চলে যেতে হবে ওটা একবার আমরা চিন্তা করি না। আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, বিশ্বের নবী কতটুকু নিষ্পাপ ছিলেন, মাসুম আনিল খাতা, তিনার কোনো গুনাহ ছিলেন না। গুনাহ ছিলেন? আমার নবী গুনাহ ছিলেন? আমার নবীর কোনো গুনাহ ছিলেন না, নিষ্পাপ ছিলেন, মাসুম আনিল খাতা ছিলেন। ওই জন্য রব্বুল আলামিন বলেন, মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআখারা। ও দুনিয়ার মানুষেরা রে, আমি নবী আমার সামনের পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেওয়া রয়েছে। আমি নবী আমার সামনের পিছনের সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দিয়েছে, মাসুম আনিল খাতা। তোমরা কি জানো? তারপর আমি নবী রাহমাতাল লিল আলামিন দিনে, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন ৭০ মাররা। আমি নবী দিনে ৭০ বারে বেশি আল্লাহর কাছে তওবা করি। সেই নবীটাকে দিয়ে বলে, দুনিয়ার মানুষেরা, আমি নবীর কোনো গুনাহ নেই, তারপর আমি নবী মাসুম আনিল খাতা, তারপরও আল্লাহর কসম করে তোমাদের বলতেছি, আমি নবী দিনে ৭০ বারে বেশি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে থাকি। বিশ্বনবী বলেন, শুধু তাই নাই, শুধু তাই নাই, তুবু ইলাল্লাহি ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা। ও দুনিয়ার মানুষেরা রে, আমি নবী আমার কোনো গুনাহ নাই, তারপর আমি নবী দিনে ১০০ বারের বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করি। না জানি কোনটা গুনার কারণে আল্লাহ আমার জাহান্নামে বানায়া দেয়। যেই নবী রাহমাতাল লিল আলামিন, যেই নবীর বলেছেন, ও নবী তুমি আমার হাবিবুল্লাহ, ও নবী আপনি বিপদে পড়লে, বিপদমুখী হলে আপনি আমারে ডাকবেন, আমি আপনার বিপদ থেকে উদ্ধার করে দেব গো নবীজি। ওয়া রাফা'না লাকা যিকরাক, ও নবী আপনার সম্মান আমি বাড়ায়া দেব নবী, আপনার মর্যাদা আমি বাড়িয়ে দেব। আপনি দুনিয়ার জমিনে ইয়াতীম ছিলেন, ইয়াতীম নবী ছিলেন আপনি, আপনার বাবাও ছিল না, আপনার মাও ছিল না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার জমিনে আসবেন, এই সময় তিনার মা, তিনার বাবা, তিনি যখন পেটে ছিলেন ৬ মাস ৭ মাসের, তখন তার বাবা আব্দুল্লাহ ইহকাল ছেড়ে চলে গেলেন। আব্দুল্লাহ মৃত্যুবরণ করলেন। দুনিয়ার জমিনে বাবা বেঁচে নাই, শুধুমাত্র মা আছে। মায়ের ঘরে, মায়ের গর্ভে বিশ্ব নবী আছেন। ওই গর্ভে থাকার অবস্থায় আমিনা ডাক দিয়ে বলে, হায় রে, আমার সন্তান দুনিয়া আসবে, তার বাবার চেহারা কানা দেখতে পাবে না, মুখ কানা দেখতে পাবে না, কেমন করে জীবন যাপন করবে, কেমন করে কাটাবে। সেই কারণে আমিনা চিন্তায় চিন্তিত হলেন। এক সময় যেন আমিনার গর্ভে নবী মুহাম্মদ জন্ম নিয়ে নিলেন। যখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিনার গর্ভে জন্ম নিলেন, জন্ম নেওয়ার পরে ওই আমিনার দুধ পান করাবে কে? ওই দেশের একটা রিওয়াজ ছিল, নীতি ছিল, অন্য জায়গা থেকে এসে যেন সেই জায়গার ছেলেগুলিকে নিয়ে গিয়ে টাকার পরিমাণে, পয়সার বিনিময়ে যেন দুধ পান করাইতো, বড় করাইতো। ওই সময় সমস্ত লোকেরা যেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে, আমিনার বাড়িতে আসে নাই, ধনী সম্রাট লোকদের কাছে, বড় বড় লোকদের কাছে ওদের বাচ্চাগুলি সবাই নিয়ে যায়, কিন্তু বিশ্বনবী মুহাম্মদকে গরিব বলে, এতিম বলে কেউ নিয়ে যায় না। সবাই মনে করে, হায় রে, এর বাবা নাই, এতিম, এর বাবা
আব্বা নেই, ইয়াতিম টাকা দিতে পারবে না, পয়সা দিতে পারবে না, এই গরিবের বাড়িতে কেউ যায় না। এক সময় যেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম হয়ে থাকলেন। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন এক সময় আসলেন, আসানোর পরে যেন যেই হালিমা যেই উটনিতে চড়েছিলেন, উটনিটা এত কমজোর ছিল, আসতে দেরি হয়ে গিয়েছিল। সেই মক্কা নগরে আসানোর পরে হালিমা দেখতে পেলেন কোনো বাচ্চা নেই, একটাও বাচ্চা নিয়ে যাওয়ার জন্য নেই। সেই সময় যেন হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পেলেন একটা কুড়ে ঘর, একটা গরিব ঘর। ওই ঘরের দিকে তাকায় দেখলেন ওই লোকটার বাচ্চাটাকে ওই বাড়িতে কেউ যায় না, ইয়াতিম বলে নবী মুহাম্মদ ইয়াতিম বলে ওই বাচ্চাটারে কেউ যেন নিয়ে যায় নাই। হালিমা বললেন, হায়রে আমি তো বাচ্চা পেলাম না, আমি যখন একটাও বাচ্চা পেলাম না, দেখা যাক এই ইয়াতিম মুহাম্মদকে নিয়ে চলে যাব। আব্দুল মুত্তালিব বললেন, কেউ কি নেই, আমার এই আব্দুল্লাহর সন্তানটারে নিয়ে যাবে। সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাওয়ার জন্য কেউ ছিলেন না। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই বিশ্বনবী মুহাম্মদকে কোলে তুলে নিলেন। কোলে তুলানোর পরে বুঝতে পারলেন, হায়রে যেটাকে গরিব বলে, ইয়াতিম বলে সবাই চলে গিয়েছিল, সেটাকে আমি যখন কোলে তুলেছি মনে হয় আকাশের চন্দ্রটা আমার যেন বুকের কাছে চলে এসেছে। সঙ্গে সঙ্গে হালিমা নিয়ে চলে গেলেন। নিয়ে যাওয়ার পরে বাড়িতে বরকত হয়ে গেল। এক সময় যেন বয়স হওয়ার পরে আমেনার কাছে রাখলো। আমেনার কাছে যখন বিশ্বনবী মুহাম্মদ বড় হয়ে গেল, বড় হওয়ার পরে এবার আমারে জিগাইতেছো, আমার মা জননী, দুনিয়ায় কি আমার আব্বা নেই? আমার আব্বা নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন খেলার ময়দানে গেছেন, সমস্ত খেলার সাথীরা চলে এসেছে, খেলার সঙ্গিনীরা চলে এসেছে, কিন্তু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্ধ্যা হয়ে গিয়েছে, অন্ধকার হয়ে গিয়েছে, তারপরেও কিন্তু বাড়িতে আসতেছে না। এই সময় আমেনা চিৎকার করে ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ তুমি কোথায় রয়েছো? সমস্ত তোমার বান্ধবীরা বন্ধুরা চলে এসেছে, তুমি কেন আসে নাই বলো? সেই সময় একটু এক পা দুই পা করে আমেনা গেলেন। যাওয়ানোর পরে দেখতে পেলেন আমার নবী মুহাম্মদ যেন এইরকম করে এক জায়গায় যেন নিজে এইরকম করে কান্না করতেছে। সেই সময় মুহাম্মদ যখন কান্না করতেছে, তখন আমেনা ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ তুমি কেন কান্না করতেছো বলো? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমেনাকে ডাক দিয়ে বলে, আমার মা জননী, আমার কান্নার কারণ তুমি জানতে চেয়েছো? আমার কান্না করার কারণটা হলো এটাই, আমার সঙ্গের সাথীর সমস্ত বাবাগুলি মাগুলি আছে, যখন সন্ধ্যাবেলা হয়ে যায় তাদের মা বাবা তাদের লইয়া চলে যায়, কিন্তু আমার মা জননী, আমার কি আব্বা নেই? আমার আব্বা আমার একবারের জন্য, একদিনের জন্য কেন কোলে তুলে নেয় না? যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমেনার এই কথা জিজ্ঞাসা করলো, আমেনা বড় চিন্তায় চিন্তিত হয়ে গেল, হায় রে আমার মুহাম্মদের কি বলবো? এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, ও আব্দুল্লাহর সন্তান, ও মুহাম্মদ রে, তোমার বাবা কোথায় আছে আমি এখন বলতে পারবো না, তুমি তোমার দাদুর কাছে চলে যাও, তোমার দাদু তোমার বাবার সন্ধানটা বলে দেবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাদু আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলে, আমার দাদুর, আমার বাবা কোথায় আছে? আমার বাবা কি আমি দেখতে পাবো না? আমার বাবার একটু আমার সন্ধান দিয়ে দে। সেই সময় তারা দাদু আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ রে, তোমার বাবার সন্ধান আমার কাছে নিয়ে যাও, যাও তোমার চাচা আবু তালিবের কাছে চলে যাও, তোমার চাচা আবু তালিব তোমার সন্ধান দিয়ে দেবে। এই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালিবের কাছে গেলেন। আবু তালিবের কাছে গিয়ে বলে, ও আবু তালিব, আমার চাচা, আমার বাবা কি দুনিয়ায় নেই? আমার বাবার একদিনের জন্য দেখলাম না, আমার বাবা একদিনের জন্য আমার খেলার ময়দান থেকে আমার তুলে নিয়ে আসলো না কেন রে আব্দুল্লাহ? ও আমার চাচা আমার একদিনের জন্য আনলো না কেন? তার চাচা বলে, ও ভাতিজা মুহাম্মদ, তুমি তোমার আব্বার সন্ধান চাইছো রে ভাতিজা মুহাম্মদ, আমি বলতে পারবো না, তুমি তোমার মায়ের কাছে যাও, তোমার মা তোমার সন্ধান বলে দেবে। এই সময় নবী মুহাম্মদ নিজের মায়ের কাছে গিয়ে বলেন, ও আমার মা জননী, আমি দাদুর কাছে গেলাম, দাদুও বলল না,
চাচার কাছে গেলাম, চাচাও বাবার কথা বললো না। তুমি মা জননী, তোমার কাছে আমি জানতে চাই আমার বাবা কোথায় রয়েছে, একটু আমারে জানায় দাও। আমার মনের ভিতরে সান্ত্বনা আছে না, আমি কি আমার বাবাকে দুইটা চোখ দিয়ে কোনোদিনের জন্য দেখতে পাবো না? আমি কি আমার বাবারে কোনোদিনের জন্য দেখতে পাবো না? এই সময় মা জননী ডাক দিয়ে বলে, ও বেটা মোহাম্মদ, তুমি এত অভাবী, তুমি এত, তোমার কপালে তো খারাপ রে ছেলে, তুমি তোমার বাবারে কোনো দিনের জন্য দেখো নাই, দেখতেও পাবে না। এই সময় আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, ও আমেনা, তুমি কিছুদিনের জন্য তোমার বাবার বাড়ি যাও, তোমার মুহাম্মাদের মনটা যেন ঠিক নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লইয়া আমেনা নিজের বাবার বাড়ি যাবে। এই সময় রাস্তায় তার বাবা আব্দুল্লাহর কবর পড়েছে। আমেনা ডাক দিয়ে বলে, বেটা রে, ও আমার বেটা, যাও যাও যাও, তোমার বাবার কবরটা তুমি দেখেছো, ওই জায়গায় তোমার বাবা যেন শুয়ে রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বাবার কবরের কাছে গেলেন। যাওয়ার পরে কবরের কাছে চিৎকার করে কান্না করতেছে আর বলে, বাবা রে, দুনিয়ায় সবার বাবা রয়েছে, তুমি আমার বাবা, তুমি একদিনের জন্য আমার দেখা দাও নাই। এইরকম কান্না যখন করতেছে, পিছন দিকে তাকিয়ে দেখলো নিজের মা জননী আর দুনিয়ার জমিনে নেই। যেই নবীর বাবা, যেই নবীর মা শৈশবে ইন্তিকাল করেছে, চাচাও ইন্তিকাল করেছে, দাদুও মারা গিয়েছে, কেউ নবীর ছিলেন নাই। ওই নবী ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষেরা, আমার সাহাবায়ে কেরামেরা, তোমরা নিজেকে এতিম বলে না, আমি নবী এতিমদের সরদার, কারণ আমি নবী বুঝি এতিমের কি দুঃখ, এতিমের কি কষ্ট আমি বুঝি। কেউ যাতে দুনিয়ার জমিনে আমাকে, আমি নবীর কাছে এসে না বলতে পারে আমি তো এতিম, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে কি বলবো? আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে কি বলবো? আমি তো এতিম, আমার কথা নবী শুনবেন না। ও দুনিয়ার মানুষেরা, তোমরা এটা কল্পনা করো না, কারণ আল্লাহ আমার এতিম বানাইছে। দুনিয়ার জমিনে আমার বাবার কে আমি কোনোদিন দেখি নাই, আমার মারে দেখেছি, আমার মায়ের লালন পালন হয় নাই অতটুকুন। অতএব দুনিয়ার জমিনে তোমরা কখনো এতিম মিসকিনদের তোমরা ধাক্কা দিয়ে দিও না। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা এতিমদের ধাক্কা দিও না, এতিমদের তোমরা বাড়ি থেকে বের করে দিও না, তোমরা এতিমদের মাল ভক্ষণ করিও না। তোমরা যদি এইরকম এতিমের মাল ভক্ষণ করো, তাহলে তোমাদেরকে জাহান্নামের লেলিহান বানানো হবে। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইন। ও দুনিয়ার মানুষরা রে, তোমরা যদি এতিমের রক্ষণাবেক্ষণ করতে পারো, তোমরা যদি এতিমকে দেখভাল করতে পারো, এতিমকে তোমরা পারওয়ারিশ করতে পারো, এতিমের মাথায় কেউ যদি তোমরা হাত দিয়ে দিতে পারো, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইন, আমি নবী এবং সেই এতিমের মাথায় হাত দেনেওয়ালা একসঙ্গে জান্নাতে থাকবো। বিশ্বনবী এইরকম দুইটা আঙ্গুল পাশাপাশি করে বললে, ও দুনিয়ার মানুষেরা রে, তোমাদের কাছে যদি কেউ এতিম বাচ্চা থাকে, তোমাদের কাছে যদি কেউ তার মা হারা বাবা হারা কোনো বাচ্চা থাকে, আর ওই বাচ্চাটার যদি তোমরা পারওয়ারিশ করতে পারো, দেখভাল করতে পারো, তাহলে তোমরা দুনিয়ার জমিনে কি করবা? আমি নবী তাই সেই এতিমের দেখভালকারী আর আমি নবী একসঙ্গে জান্নাতের ভিতরে থাকবো। দুনিয়ার জমিনে যখন নেতারা, লিডারেরা, মেম্বারেরা যখন বিচার করে, একটা ছেলে যখন তার থাকে, তখন বিচারে বসে যায়, ওই ছেলেটাকে নিশ্চিহ্ন করে দেয়, ওই ছেলেটাকে বাবার কাছে মায়ের কাছে রাখে না, ওর মা থেকে আলাদা করে সেই মেয়েটাকে ডিভোর্স করিয়ে দেয়, আর সেই মেয়েটাকে শেষ করে দেয় চিরজীবনের মতো। ওই ছেলেটা মা হারা হয়ে যায়, বাবা হারা হয়ে যায়, বাবার কাছে থাকতে পেলেও মায়ের আদর কখনোই জোটে না। শুধুমাত্র কিছু টাকার বিনিময়ে মেম্বারেরা শুধুমাত্র কিছু টাকার বিনিময়ে কিছু খেতে পারবে, নিজের পেটে ভক্ষণ করতে পারবে, জরিমানা পেয়ে নিবে। ওই জন্যই কি করে, তারা দুইজনে যখন তালাক প্রাপ্য চলে আসে, একজন ছেলে অন্যজনকে বলে আমি তোমার ভাত খাবো না, তখন সে একবার বুঝিয়ে বলে না, টাকার জন্য সেই ছেলেটাকে ছেড়ে দেয়, সেই মেয়েটা সেই ছেলেটাকে ছেড়ে দেয়, ছেলেটা সেই মেয়েটাকে ছেড়ে দেয়, শুধুমাত্র তাদের জরিমানা করে ছেড়ে দেওয়া হয়, কিন্তু তারা সেই ছেলেটার দিকে একবারের জন্য তাকিয়ে দেখে না। আমার কথা ছিল, মানুষ তুমি ভুল করতে পারো, আপনি ভুল করতে পারেন, কিন্তু ভুলের পরে পরে আমাদেরকে সংশোধনে আসতে হবে। আপনারা বলতে পারেন, মাওলানা দুনিয়ায় হাসি রহস্যর জীবন কাটালাম,
আমি জীবন কাটালাম, হাসি রহস্যের জীবন কাটিয়ে এখান থেকে চলে যাব কাল কিয়ামতের কোটে। মুসিবতের দিন আপনি আমার কবরে যাবেন না, আমি আপনার কবরে যাব না। ওই জন্য রব্বুল আলামিন বলেন ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা দুনিয়ার জমিনে কম কম করে হাসো, বেশি বেশি করে তোমরা কান্না করো। কারণ তোমরা যদি কম কম করে হাসো এবং বেশি বেশি করে কান্না করে কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে তোমরা সেটাই পেয়ে যাবা। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে, তোমরা কি জানো তোমার ভাই তোমার ভাই হবে না, তোমার বোন তোমার বোন হবে না, তোমার মা তোমার মা হবে না, মা ছেলের পরিচয় থাকবে না, ছেলে এবং মেয়ের পরিচয় থাকবে না, কেউ কারো সঙ্গে পরিচয় থাকবে না। সেই দিনে কঠিন কিয়ামতের দিনে সেই দিন সবাই নাফসি নাফসি করে চিৎকার করবে। আজকের দুনিয়ার জমিনে আমরা ভুল করব, ভুল করানোর পরে আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করা লাগবে। আল্লাহ দাঁড়িয়ে আছে, আল্লাহ এইরকম করে হাত বাড়িয়ে আছে, এ বান্দারা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দেব। ওই জন্য রব্বুল আলামিন বলেন আনজিলু রব্বানা তাবারাক ওয়া তাআলা কুল্লু লাইলাতিন ইলাস সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির মান ইয়াদউনি ফাস্তাজিব লাহু মান ইয়াসআলুনি ফাউতিয়াহু মান ইস্তাগফিরুনি ফাগফির লাহু। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে, যখন 1/3 রাত শেষ হয়ে যায় তখন আমি আল্লাহ প্রথম নাম্বার আসমানে চলে আসি। আসানোর পরে বলি মাইয়াদউনি ফাস্তাজিব লাহু। ও দুনিয়ার মানুষেরা রে, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, তোমরা চাও তোমাদের কার কি প্রয়োজন পড়বে, তোমাদের কার কিসের প্রয়োজন আছে, তোমরা চাও আমি আল্লাহ তোমাদের চাওয়া পূর্ণ করে দেব। মাইয়াসআলুনি ফাউতিয়াহু, তোমরা আমার কাছে চাও আমি তোমাদের দেব, তুমি আমার ডাকো, তোমাদের ডাকে আমি সাড়া দেব। মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, তোমরা গুনাহ করেছো ইস্তিগফার করো, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলি মাফ করে দেব রে গোলাম। তারপরে রব্বুল আলামিনের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লাইলিয়াতুবা মুসিউল লাইল হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে, তোমরা দিনের বেলা অন্যায় করে করে নিজের নাফসটারে শেষ করেছো, অন্যায় করে করে তোমার জীবনটারে তোমরা শেষ করে দিয়েছো। তোমরা দুইটা হাত বাড়িয়ে দাও রাত্রিবেলা, ও বিশাল আকাশের মালিক, ও বিশাল পাহাড়ের মালিক, ও বিশাল পর্বতের মালিক, লাওহে মাহফুজের মালিক, বাইতুল মামুরের মালিক, সিদরাতুল মুনতাহার মালিক, বিশাল আরশের মালিক রে মাওলা, আমি গুনাহগার, আমি খাতাকার, তোমার দরবারে হাত বাড়াইছি রে মাওলা। আমি দিনে কত মানুষের আয়েল দাবিয়েছি, কত মানুষের জমি দখল করেছি, কত মানুষকে গালি দিয়েছি, কত মানুষের থাপ্পড় মারছি। রব্বুল আলামিন তুমি আমারে মাফ করে দাও। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে, তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার গুনাহগুলি মাফ করে দেব রে গোলাম। আবার রব্বুল আলামিন দিনের বেলা হয়ে যায়, তখন তার দস্তে রহমতের হাতখানা বাড়ায়া দেয়। বাড়ানোর পরে বলো দুনিয়ার মানুষেরা, তোমরা রাত্রিবেলা অন্যায় করেছো, তোমার বাবাও দেখে নাই, তোমার দাদাও দেখে নাই, তোমার গ্রামের কেউ দেখে নাই, কিন্তু আমি আল্লাহ দেখছি। তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব রে গোলাম, সব মাফ করে দেব। শুধুমাত্র তোমরা চাওয়ার মতো চাও আমার কাছে, আমার কাছে চাওয়ার মতো চাইতে পারলেই আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি রাখবো না, সমস্তগুলিকে শেষ করে দেব রে গোলাম। ওই জন্যই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী এসে বললেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, ওগো বিশ্বের নবীজি, আমি অন্যায় কাজ করেছি, অন্যায় কাজ করানোর কারণে আপনি আমারে পবিত্র করে দেন গো নবীজি।